দেখো আজকে আমি মেকআপ শ্যুট করেছি, রান্না করেছি, সব করেছি, তাও মেকআপটা তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো একটুও সরেনি, একটুও কেকই লাগছে না, ঠিক আছে। তো আজকে এই মেকআপ শ্যুট করার পরে আমি কি করি সেটা এই ভিডিওতে শেয়ার করেছি। তো গাইস, এখানে ফ্রিজে রাখার পরেও ডিম কি করে পচে যায় ভাই, এই দেখো ডিম পুরো পচে গেছে। ওয়েস্টার্ন ড্রেস পরে ডিমের অমলেট বানাচ্ছি, দেখো। সো গাইজ, আমি যে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি সেই মেকআপ লুকটা, এই যে আমি গরম আছে যে এখানে রান্নাটা করছি, এতেও আমার মেকআপ লুকটা একটু কেকি লাগছে না। আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, 1 সেকেন্ড ডিমটা দিয়ে দিই। এই যে ডিমটা দেখো, ক্লোজলি দেখো, কারণ এখানে মাত্র এইটুকু ফাউন্ডেশন ইউজ করা হয়েছে, ওই জন্য ফেসটা একদম কেকি লাগছে না, একদম লাইট ফিল হচ্ছে, অত গরমে কষ্টও হচ্ছে। এই এবার আমার এখানে ডিমের অমলেট হয়ে আসছে। এখানে দেখতেই পাচ্ছ আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের লাইফ, মানে শ্যুট করার পরে এমনি টুকিটাকি কিছু কাজ করে নেওয়া। সো আমি বেসিক্যালি তোমাদেরকে এখানে একটা জিনিস বলতে চাই, মানে শেয়ার করতে চাই, যে এই চ্যানেলটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা আমার প্রথম চ্যানেল নয়। আই নো এটা শেয়ার করা উচিত তোমাদের সাথে, এই জন্য আমি শেয়ার করছি। আমার আগেও একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটায় স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সমস্ত ভিডিও আপলোড করতাম, লং ভিডিও, খুব ভালো ভিউ আসতো। হঠাৎ কিছু সমস্যার কারণে আমি একটু ভিডিও দিতে পারিনি, তো ওই জন্য আমার ভিডিওর ভিউটা, রিচটা অনেকটা বেশি ডাউন খেয়ে যায়, ঠিক আছে। ওই জন্যে আমি ডিসাইড করলাম যে ওই ভিডিওটাতে আমি প্রায় 5 বছর কাজ করেছি কিন্তু কোনো রেজাল্ট খুঁজে পাইনি, তাই ভাবলাম যে একটা নতুন বাংলা চ্যানেল, ওটা হিন্দি ছিল, বাংলা চ্যানেল খোলা যাক। তো ওই কারণেই আমি এখানে বাংলা চ্যানেলটা খুলি, আর তোমরা খুব ভালো রেসপন্স দেখাচ্ছ, এটা আমার সত্যি খুব ভালো লেগেছে। যারা আমার এই ভিডিওটা দেখছো এখন, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ যে তোমরা এই ভিডিওটা দেখছো। আমার খুবই ভাল লাগছে যে তোমরা দেখছো। আমি চাই তোমাদের আরও ভালো কন্টেন্ট দিতে, ভালো জিনিস দেখাতে, যাতে তোমাদের কোনো হেল্প হয়, যেমন স্কিন কেয়ারে বলো, হেয়ার কেয়ারে বলো, তারপর ড্রেস আপে বলো, এই সমস্ত মানে এই সমস্ত জিনিসগুলোতেই আমি ভিডিও বানাই, ঠিক আছে। ডেলি ব্লগ বগেরা এই সমস্ততেই বানাই। তো এখানে আমি এসে রান্না বগেরা করে নিলাম। এই যে এই দিনের যে মেনুটা আছে, এই মেনুটা আমি তোমাদেরকে আলাদাভাবেও শর্ট ভিডিওতে শেয়ার করব, সেটাও তোমরা দেখো। আর যারা ভিডিওটা দেখছো তারা আগেও দেখে যাও, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, কারণ আমাদের কন্টেন্ট ক্রিয়েটাররা যখন ভিডিও ক্রিয়েট করি, যখন আপলোড করি, তোমাদের সাথে শেয়ার করি, তখন আমাদের একটা মাথায় কাজ করে যে না, ভিউ আসবে, সবাই দেখবে, লাইক দেবে, কমেন্ট দেবে, সাবস্ক্রাইব করবে, তবে না কি বলো তো, ভিডিও বানানোর ইচ্ছেটা আরও বেশি বেড়ে যায়, মানে কাজ করার ইচ্ছেটা আরও বেশি বেড়ে যায়। যদি লাইক না আসে, সাবস্ক্রাইব না আসে, ভিউ না আসে, তখন মনে হয় যে কি, মানে আমি আবার কি কোনো ভুল করছি ভিডিওতে, আমার কি কোনো মানে ভিডিও বানাতে কোনো ত্রুটি হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো মাথায় তখন ঘুরতে শুরু করে দেয়। তাই
আর কি। আর আমি এখানে ঠান্ডা জল খাই না, হালকা একটু ঠান্ডা জল দিলাম দেখলে, কারণ ঠান্ডা জল না খাওয়া উচিত নয়। একটা ফ্রিজের জল অত কনকনে ঠান্ডা খাবে তো পেটের অনেক সমস্যা হয়, ডাইজেশনের সমস্যা হয়, ওই জন্য আমি খাই না, অ্যাভয়েড করি। আর এখানে আমি যে ড্রেসটা পরেছিলাম সেই ড্রেসটা পরেই এসে এখানে তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ তারপরে এই সমস্ত করার পরে এই যে বাবাকে খেতে দেওয়ার আছে। তো এখানে মেনুটাও আমি দেখিয়ে দিচ্ছি যে দেখো কি কি। অ্যাকচুয়ালি আমি যেদিন ভিডিওটা বানিয়েছি তার ঠিক আগের দিন আমাদের অ্যানিভার্সারি ছিল, আর তার সাথে পয়লা বৈশাখ ছিল। হ্যাঁ, পয়লা বৈশাখেই আমাদের বিয়ে হয়েছিল। তো ওই অ্যানিভার্সারির দিনে মা অনেক কিছু রান্না করেছিল। এবার 4 জনের ফ্যামিলি তোমরা জানো, আর আমাদের বাঙালিদের ঘরে অনেক অনেক রান্না হয়, ঠিক আছে, মানে কোয়ান্টিটিটা একটু বেশি করেই হয়, কারণ আমাদের বাঙালিদের রান্নাবান্না আলাদাই, ঠিক আছে। তো তোমরা বাঙালি হলে তোমরা জানবে। তো অনেকটা রান্না হয়ে গেছিলো, মাটন অনেকটা এনেছিল, তো ওইটাই রয়ে গেছিলো। তো আজকে ওই মাটনটাকে গরম করে নিলাম, আর মাছের মাথা দিয়ে ডাল বানানো হয়েছিল। মাছের মাথা দিয়ে ডাল কার কার ভাল লাগে বলো? আমার পার্সোনালি খুব 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 ভাল লাগে, মানে মাছের মাথা দিয়ে ডাল পেলে আমার আর কিচ্ছু লাগে না, এতটা ভাল লাগে। আর এখানে হচ্ছে এই যে কড়াইয়ের ডালটা দেখছো, ওই মাছের মাথার ডালটা আমি খাবো, ঠিক আছে, আর বাবা মায়ের জন্যে আর হাজব্যান্ডের জন্যে এই কড়াইয়ের ডালটা তৈরি করা হয়েছিল। তো এই কড়াইয়ের ডালটা দিচ্ছি। আমার না এই কড়াইয়ের ডালে একদম একদম ভাল লাগে না। ছোটোবেলায় এই কড়াইয়ের ডালটার নাম আমি দিয়েছিলাম হরহরে ডাল। আর তোমরা বিশ্বাস করবে না, এখনও সেই ডালটাকেই মা যখন বলে এই ডালটা করবো, তখন আমি বাবাকে বলি ও ওই হরহরে ডালটা হবে। কড়াইয়ের ডালটা কেমন হরহর করে না, মানে ওই জন্য আমি ওটাকে হরহরে ডাল বলি। তো বাবাকে খেতে দিয়ে চলে এলাম, ঠিক আছে। এবার চলে আসার পরে যে মা ওই জিনিসগুলো সব দিয়েছিল ওগুলো সব গুছিয়ে টুছিয়ে নিলাম। এইবারে যে আমি মেসটা ক্রিয়েট করে গেছি, মানে মেকআপ যখন করতে বসি, ভিডিও যখন বানাতে বসি, তখন অনেক কিছু জিনিস না এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো ওইগুলো আমার দায়িত্ব যে তোমাকেই তুলে ওই জিনিসগুলো ঠিক যেখান দিয়ে নিয়েছো সেখানেই রাখতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ওই জিনিসগুলোই সমস্ত কিছুগুলো গুছিয়ে নিচ্ছি। দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে চিটচ্যাট করতে করতে আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। এই দেখো, এটা হচ্ছে আমার মেকআপের সমস্ত জিনিসগুলো। আমি খুব ভালো, অ্যাকচুয়ালি এইটুকু জায়গায় আমার কোলাই নেই, ঠিক আছে। তোমাকে আমি দেখাবো, এই যে শোকেস আমাদের 1 2 3 4 4টে শোকেসের তাকের মধ্যে একটা তাক পুরো আমার মেকআপ, স্কিন কেয়ার প্রোডাক্ট, তারপরে আরও অনেক কিছুতে ভর্তি আছে। আমার ছোটোবেলাকার খেলনা ওই ভেতরটা দেখতে পাচ্ছ, মা সমস্ত জিনিসগুলো সাজিয়ে রেখেছে। কোনো দিনও যদি চাও রুম ট্যুর, তাহলে আমি তোমাদের আমার পুরো রুম ট্যুর দেখাবো, কাবার্ড দেখাবো, তারপরে আমার কি কি জিনিস মানে হেয়ার অ্যাক্সেসরিজ সব কিছু ভালো করে রেখে দিয়েছি। এইবারে ড্রেসটা চেঞ্জ করব, লাঞ্চ করব, লাঞ্চ করার পরে কি হবে, একটু রেস্ট করব। তো ছোট্ট সা ব্লগ, একটু অ্যাস্থেটিক বানানোর চেষ্টা করেছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, না সাবস্ক্রাইব করে কোথাও যাবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই, লাভ ইউ অল।